যে নেই কাজ তো খই ভাজ। এখন পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই, নেই কাজ তো খই ভাজ। এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার, রাজ্যের দুরবস্থা, রাজ্যের বেকারত্ব, রাজ্যের শিল্প, রাজ্যের স্বাস্থ্য, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই। রাজ্যে রাজ্যে যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের কিন্তু কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাটগুলোকে মেটানোর। বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিইয়ে রাখা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি পানিপথে গিয়ে সমস্যার সমাধান করেছি। আজকেও পানিপথ থেকে আমাদের লোকেরা এসেছিল আমার কাছে, তাদেরকে জিজ্ঞেস করছি তাদের কোনো অবস্থা আছে, বলছে না সব কুছ শান্তি হয় আর পাতা কার লো। তাহলে আমরার মতো একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মতো জায়গায়, যেখানে লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক, সেই জায়গাটাকে শান্ত করতে পারি। তাহলে বাংলার সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারছে না? আমি নিজে 10 তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে। কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি। তো চেষ্টা নয় পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করা। মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়াঘাড়াও হাসছে। খোঁজ নিয়ে দেখুন, এই মমতাকে দেখে 200 সেনা পালাচ্ছে, আর সেটা হচ্ছে পোর্ট উইলিয়ামের সামনে। মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে। পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর রাজ্য যা করছে, একটা কথা আছে না বাংলায়, যে নেই কাজ তো খই ভাজ। এখন পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই, নেই কাজ তো খই ভাজ। এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার, রাজ্যের দুরবস্থা, রাজ্যের বেকারত্ব, রাজ্যের শিল্প, রাজ্যের স্বাস্থ্য, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই। বাংলা ভাষা নিয়ে আলোচনা, সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই। রাজ্যে রাজ্যে যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের কিন্তু কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাটগুলোকে মেটানোর। বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিইয়ে রাখা। কারণ ভোট পর্যন্ত জিইয়ে রাখতে হবে এ বাংলায় বাঙালির সমস্যা। তাই যেটা অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করলে সমাধান করা যায় সেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না। যেমন আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি পানিপথে গিয়ে সমস্যার সমাধান করেছি। আজকেও পানিপথ থেকে আমাদের লোকেরা এসেছিল আমার কাছে, তাদেরকে জিজ্ঞেস করছি তাদের কোনো অবস্থা আছে, বলছে না সব কুছ শান্তি হয় আর পাতা কার লো। তাহলে আমরার মতো একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মতো জায়গায়, যেখানে লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক, সেই জায়গাটাকে শান্ত করতে পারি। তাহলে বাংলার সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারছে না? আমি নিজে 10 তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে। কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি। তো চেষ্টা নয় পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো, সমস্যাটাকে জিইয়ে রাখো, সমস্যাটাকে জীবন্ত রাখো। কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না। চাকরি নেই তার উত্তর দিতে হবে না, শিক্ষাক্ষেত্রে আজকে দুরবস্থা তার উত্তর দিতে হবে না, স্বাস্থ্য, শিল্প, কোনো ঝুট ঝামেলার উত্তর দিতে হবে না। উত্তর চাইতে গেলেই বাঙালি, উত্তর চাইতে গেলেই আমি পরিযায়ী শ্রমিকদের জন্য লড়ছি। এখনও উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি। 200 সেনা তাকে দেখে পালাচ্ছে। আমার তো মনে হয় দিদির দলে সিভিক, আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, যাবে না হটাও। সেনা লাগবে না, দিদির সেনা আছে সিভিক, হাতে পিস্তল ধরিয়ে দাও। আর পিছনে দিদি, যদি 200 সেনা দিদিকে দেখে পালায়, তাহলে দিদির সিভিককে দেখে আরও সেনা পালাবে। তাহলে পাকিস্তান, চায়না, কোনো ভয় নেই আমাদের বর্ডারে, দিদি একাই সামলে নেবে।